একজন মানুষ যিনি সব কিছুই হারিয়েছিলেন, সম্পদ, পরিবার, ঘরবাড়ি, এমনকি নিজের শহর, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি ভালোবেসেছিলেন এমন একজন মানুষকে যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় হাবিব, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভালোবাসা, তার ঈমান তাকে এমন এক যুদ্ধে নামিয়ে দিয়েছিল যেখানে তাকে দাঁড়াতে হয়েছিল দুনিয়ার সমস্ত লোভ আর বিপদের সামনে। আজ আমরা বলবো সেই সাহাবীর গল্প, যার নাম সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়েছিল ইরাকের এক সম্ভ্রান্ত রোমান পরিবারে, কিন্তু এক আক্রমণে তিনি ছোটবেলায় অপহরণ হন এবং দাস হিসাবে বিক্রি হন আরবের বাজারে। শেষমেশ তিনি মক্কায় এসে পৌঁছান। সেখানে তিনি কঠোর পরিশ্রম করে ব্যবসা করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ধনী, একজন সফল ব্যবসায়ী। কিন্তু তিনি ছিলেন অশান্ত। তার হৃদয়ে খুঁজছিল কিছু, আর সেই কিছু ছিল ইসলাম। একদিন তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি গোপনে দেখা করলেন, শুনলেন কোরআনের আয়াত। সোয়াইবের অন্তর কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন এটাই সত্য, এটাই শান্তি। তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু তার জন্য শুরু হলো নির্যাতন। মক্কার কাফিরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, ব্যবসা ছিনিয়ে নিয়েছিল, কিন্তু তবুও তিনি ঈমান ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন তিনি হিজরত করবেন, কিন্তু কাফেরেরা তাকে বাধা দিল। তারা বলল, তুমি গরিব হয়ে এসেছিলে, এখানে ধনী হয়েছ, সেই সম্পদ নিয়ে যেতে চাও? সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমার সব সম্পদ রেখে দাও, আমি কি যেতে পারবো? তারা বলল, হ্যাঁ। সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়ে দিলেন, ঘর, টাকা, সোনা, ব্যবসা, সব কিছু। শুধু একটাই চাওয়া, আমি আমার নবীর কাছে যেতে চাই। হিজরতের পথে তিনি একা, ক্লান্ত, নিঃস্ব, কিন্তু ঈমানদার। যখন তিনি মদিনায় পৌঁছালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন, বললেন, সোয়াইব, তোমার বাণিজ্য তো বেশ লাভজনক হয়েছে। এই আয়াত নাজিল হয়েছিল সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে যে আল্লাহ এমন মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন যেন তারা জান্নাত লাভ করে। সূরা তাওবা 111। সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন ইতিহাসের সেই মানুষ যিনি দুনিয়ার সব কিছু দিয়ে আখিরাতের বাণিজ্য করলেন। ভাই ও বোনেরা, সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু ঈমানের মূল্য চিরস্থায়ী। আমরা কি প্রস্তুত এমন ত্যাগের জন্য? আমরা কি পারি আমাদের ঈমানের জন্য দুনিয়ার মোহ ছেড়ে দিতে? সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মনে করিয়ে দেন আল্লাহর সন্তুষ্টি অর্জনই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদের ত্যাগের সেই মানসিকতা দান করুন। আমাদেরকেও করুন সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিশ্বাসী, ত্যাগী ও জান্নাত প্রাপ্ত। হে আল্লাহ, আমাদের করে নাও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, ফেইতিকা চ্যানেল সাবস্ক্রাইব করুন।